বায়ার্ন মিউনিখের গেম প্ল্যান নিয়ে কে জানি জিজ্ঞেস করছিল, ওইটা আমি শুরু করবো না। না সমস্যা হ্যালো, নাই। আচ্ছা ভিউয়ার্স, তো আমি মনে হয় দেখতে পারবো না। এই কি শুরু হয়েছে? আমি শুরু কেমনে বলবো শুরু হয়েছে নাকি নাই? করে দেবো। আচ্ছা গ্রুপে দিছেন না? হ্যাঁ, প্রিটি শিওর গ্রুপে দিছি। গ্রুপ আর আচ্ছা ঠিক আছে। কয়জন হয়েছে একটু দেখেন, তাই যদি আমরা 10-15 জন হলে শুরু করে দেবো। ও 3 আর আমি ভিউয়ারদের জন্য ওয়েট করতে রাজি নেই বলছি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফএলসিবি পডকাস্ট। সো আজকে প্রিমিয়ার লিগের গেম উইক সেকেন্ডের ফার্স্ট ডে। সো উই হ্যাড 2.5 ম্যাচ। সো ফার্স্ট ম্যাচে হচ্ছে গিয়ে ক্যালভার্ট লুইন হ্যাট্রিক, সেকেন্ড ম্যাচে হচ্ছে গিয়ে বামফোর্ড মিত্রোভিচ সবাই গোল টোল দিয়ে উড়ায় ফেলছে ফুলহ্যাম আর লিডস এর ম্যাচে। আর থার্ড ম্যাচ নিয়ে আসলে কি বলবো, ইউনাইটেড অলরেডি ক্রিস্টাল প্যালেসের কাছে একটা গোল খেয়ে গেছে, আর একটা এই পেনাল্টি ডিনাইড হয়েছে। ইটস আনইউজুয়াল যে পেনাল্টি ডিনাই হয় ইউনাইটেডের। সো যদি পেনাল্টি হইতো তাইলে এখন 1-1 থাকতো, ইট উড বি মাচ বেটার ফর মি। ওয়েট সো ওয়েট ওয়েট হ্যাং অন। হ্যাঁ শিওর। এটা ওয়েট 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 ইউটিউবে গেছে শুধু। এটা কি এফএলসিবি গ্রুপে দেখা যাইতেছে? আমি এখনো শিওর না। আচ্ছা কাউরে জিজ্ঞেস করি, কেউ তো নাই। কেউ কমেন্ট করে জানে দেখি গ্রুপে দেখতে পারতেছে মানুষ? আচ্ছা 27 জন হয়েছে না গ্রুপ থেকে? ও হ্যাঁ 27 জন। তাইলে 27 জন হলে গ্রুপ থেকে আছে। আমি নিজে দেখতে পারতেছি না। আচ্ছা এনিওয়েজ whatever, I don't give a shit. ও হ্যাঁ, না দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমেন্টস আসছে অনেক, আসি আসি বলে। ও হ্যাঁ হ্যাঁ অনেক আসছে। সাউন্স ভাই আছে, সানভিওসে নমি জিজ্ঞেস করছে ম্যান ইউনাইটেড পেনাল্টি কখন পাবে। ভাই অলরেডি একটা পেনাল্টি ডিনাইড হয়েছে। সো আই গেস আজকের মতো এখানেই শেষ। সাম ফেসবুক ইউজার সেড ম্যাগুইর ইউ বিউটি। এফএলসিবি তে দেখা যাচ্ছে, যায় যায় এফএলসিবি তে ইয়েস ভাই দেখা যায়। ওকে, সো আচ্ছা আমরা আগে কি নিয়ে আলোচনা করব? গ্যারেথ বেল অলরেডি, আচ্ছা অফিসিয়ালি গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের ছবি দিয়ে এভাবে ল্যাপটপ দিয়ে পোস্ট করে ফেলছে। আচ্ছা আমি লাইক ওয়েট আচ্ছা আজকে তো সব ব্র্যান্ডিং লাল হয়েছে বিকজ আমরা মেনু খেলা দেখতেছিলাম, বাট আই থিঙ্ক আমি নীল পড়ছি জাস্ট আমি চেলসি ফ্যানদের সাথে আই এম গিভিং দেম আচ্ছা না, মেন্টাল সাপোর্ট। আচ্ছা আই থট আপনি ক্রিস্টাল প্যালেস সাপোর্ট করতেছেন। ক্রিসমাস ব্লু আর রেড। ওই রেড তো আছে আমাদের, আর আপনি ব্লুটা এক্সট্রা অ্যাড করছেন আর কি। আচ্ছা I have something interesting. Wait, hang on. ওকে, কেমনে জানি দেখে কি স্ক্রিন শেয়ার? না, হ্যাঁ স্ক্রিন শেয়ার আচ্ছা যে নিচে অপশন আছে 3-4টা রাইট। 5-6টার মতো। আচ্ছা এখানে তারপর ক্রোম ট্যাব। See, by the I'm like complete boomer. Puig to Newcastle না, he's not good enough. Koeman বলছে good enough না, former failed Everton manager বলছে ওর জন্য ভালো না, ব্রুসের জন্য কেন ভালো হয়। আচ্ছা So I don't agree. Aston Villa completed the permanent signing, completed the Barton Traore from Lyon for undisclosed fee. পুইগ টু নিউক্যাসল। এটা মজা হবে পুইগ যদি, মানে পুইগ বার্সা ছাড়লেই মজা হবে, মানে সেই একটা রিবিল্ডিং। Best হবে যদি Real Madrid যায়, which was the কারণ আপনি point. যে ওই পোস্টটা দিলেন যে রিবিল্ডিং এর, ওই আইএফএসবি তে পোস্টটা ছিল রিবিল্ডিং নিয়ে, তাই প্রিটি আর্থর মেলো গেল, পুইগ যাচ্ছে, এরপরে আনসু ফাতি। সো ইট উইল বি গুড টু সি। হ্যাঁ এক্স্যাক্টলি। রাশিয়ান লিগে কোন টিম সবচেয়ে বেশি পেনাল্টি পায়? রাশিয়ান লিগে I'm pretty sure Zenitই পায়, because Zenit অবশ্য আজকে ড্র করছে একটা টিমের সাথে। আচ্ছা আমি বলে হচ্ছে যে টিমে পুতিনের আশীর্বাদ আছে ওই টিমে পায় পেনাল্টি বেশি। তা তো মস্কোর কোন টিম হবে। Right. সাবাব লাগতেছে ইনিয়েস্তা বেটাসেন্সি না। ও শিট, আমার মাইক্রোফোন পড়ে যেতেছে। কাজী আপনি কি দেখাচ্ছেন? রিকোয়েস্ট কে রিকোয়েস্ট দিছে? এরা এফএলসিবি সব মেম্বার রিকোয়েস্ট দেয় মানুষ, হ্যাঁ এটাকে অ্যাপ্রুভ করা উচিত। রেসপন্স দেয় নাই, বাদ, সে পড়াই নাই কোশ্চেন গুলা, তাকে কি অ্যাকসেপ্ট করবে? এটা বাদ। আচ্ছা তাহলে ডিক্লার। হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসিতে পড়ছে। ও ভালো আছে, ওকে অ্যাড করে দেন।
Arsenal fan. আর এই সব আর্সেনাল ফ্যান কি ফার্মাসি পড়ে? সাউন্ড বাই ফার্মাসি, এই ছেলে আচ্ছা, ফার্মাসি। by the way, গেমটা বলবো যে Man U কিন্তু first half they weren't that bad, but like obviously first game আর Manchester United তেমন pre-season পায়ও নাই. It wasn't bad. I don't expect much better, to be honest, because Crystal Palace already they have one competitive game under their belt. I would think Manchester United the first one. Or like I think if you have very high expectations, this might be the Manchester United jeta like June July te perform korse. I don't think that's appropriate. না, ওইটা তো অবশ্যই না। Oh, Bruno ke cap আমিও দিছি ভাই. So I have like I'm praying that this guy does something. আজকে কালভার্ট লুইন যারা গ্যাম্বল করছে, ও মাই গড, হ্যাটট্রিক। আমার একটা টিমেও নাই কি ভাই, আমারও নাই। আমি মানে কালভার্ট লুইন, জাহা, আইইউ এদেরকে আমি বিশ্বাসই করি না, কারণ এদেরকে আমি অনেক সিজন নিয়েছি। সো আমি এরা কখনোই আমার কিছু দেয় নাই, অনেক মানে 10-15 উইক রাখার পরে একটাও গোল দেয় নাই। সো এদেরকে আমি I think ক্যালভার্ট লুইনের আকামে লাইক হাসনাত রিটায়ার করছে ওর ফ্যান্টাসি ক্যারিয়ার, বিকজ আমাদের লাস্ট টিমে আমরা 5টা ক্যালভার্ট লুইন নিছিলাম আর একটা লাইক অলমোস্ট 4 or 5 গেম উইকসে একটা পয়েন্টও দেয় না, একটা গোলও দেয় না, একটা অ্যাসিস্টও দেয় না, মানে প্যাথেটিক। নাথিং। আচ্ছা, আজকে কি বলে ফাতিনের হইছে কি জানি ওর নাম, ব্যামফোর্ড ক্যাপ্টেন ছিল। ও আমার জিজ্ঞেস করছে ব্যামফোর্ড খেলবে? আমি বলছি যে হ্যাঁ, রদ্রিগো আসলেও জাস্ট বেঞ্চ থেকে উঠবে। বলছে আচ্ছা আমি ব্যামফোর্ড ক্যাপ্টেন দিয়ে দিলাম। আমি বলছি যে তুমি ফাতিন তুমি দিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, 1 গোল 2 অ্যাসিস্ট দিয়ে দিছে একদম। ক্যাপ্টেনে 24 বা ও মনে হয় গিয়ে 26-27 পয়েন্ট পেয়ে যাবে। এটা আমার টিম, আমি 4 পয়েন্ট 4 পয়েন্টস না সোফার কিন্তু আমার পয়েন্ট 0। আমার এই 3 ম্যাচের কোনো প্ল্যান নাই। রদ্রিগো দেয় না, দেখো কি ম্যাচটা খারাপ লাগে। রদ্রিগো খেলে নাই, রদ্রিগোর আগে বোঝা যাচ্ছিল একদম বেঞ্চেও ছিল না। আপনার ফার্স্ট বেঞ্চ কি আমি দেখতে পাচ্ছি না। রিড, আচ্ছা 2 পয়েন্ট পাবেন রদ্রিগোর জায়গায়। না রদ্রিগো তো খেলছে তো। আচ্ছা, কে জানি বলছিল যে স্টার্টিং এই ছিল নাকি? হ্যাঁ, স্টার্টিং এই ছিল। না কেমনে? I think না 45 মিনিট খেলছে। 45 মিনিট খেলছে। 40 মিনিট। But anyways, disaster. Like Yedlin is leaving Premier League. Very sad, man. Very sad. Very. Someone asked where is Partho. Sohel Moon asked 75% possession ছিল Man United এর। Yeah, Man United played fine. It's just like first 10 minutes lack of concentration. The Manchester United, I think they will be better second half because the player more game fitness power, like they'll regain their fitness and they'll be better. You don't expect. I think every team proper খেলা দেখার জন্য I think we might have to wait till like something like November. Right. November age, I don't think we'll get. There's some teams like Everton looks like someone jara started really strong, but I don't think it'll be the same for everybody. Someone's asking about the. Please talk about Tregolion deal. Was it for miss? না, এটা মিস না আসলে। এটা হচ্ছে গিয়ে ওই বাইব্যাক ক্লজটা না থাকলে ইউনাইটেড অবশ্যই এটা আগাইতো। বাট ওই ইউনাইটেডের আমি আসলে সাপোর্ট করি, মানে বোর্ডকে যতই গালি দেই, মানে এই বিষয়ে আমি কোনো গালি দিচ্ছি না, যে দে স্ট্যান্ড ইন দ্য গ্রাউন্ড, যে আমরা ডিলের নেগোসিয়েশন আমরা করব। সো আমরা ঠিক করবো যে কে মানে আসবে, কিভাবে আসবে। সো এটা আসলে করলে আমরা ওই মানে পেরেজের হয়ে যাইতাম যে না, পেরেজ যা বলে তাই বা রিয়াল যা বলে তাই। না, I respect Manchester United for এই ডিলটা থেকে পুল আউট করার জন্য, and I also don't have a problem with Tottenham going for the deal either. Right. Because I think Tottenham এর জন্য it's not a bad deal, but যদিও like they're getting a very good player, that's the main point. Right. আর ইউনাইটেডের জন্য আসলে এটা একটা স্টেটমেন্ট ছিল আর কি, যে না আমরা এখনো স্ট্রং আছি, যে আমাদের গ্রাউন্ডে আমরা স্ট্রং থাকবো।
কিন্তু বেশি আচ্ছা স্ট্রং থাকতে গিয়ে তানভীর সানচো বারবার মিস না জিজ্ঞেস করলে করতেছে প্রিন্স থটস অন প্রিন্স ভাই প্লেইং অ্যাজ লেফট ব্যাক ফর ম্যানচেস্টার ইউনাইটেড, এটার কাহিনী কি? আই ডোন্ট নো। এখানে তো কোনো ইনসাইড স্টোরি আছে? এটা কি কি বলে শর্ট সাথে কি মিল আছে প্রিন্স ভাইয়ের বুড়ি শহর বুড়ি, এটা হইতে পারে দুজনই বুড়িওয়ালা। হ্যাঁ কি প্রিন্সের তো কোনো বুড়ি নাই, কি আজায় হ্যাঁ হ্যাঁ নাকি? এখন আছে, আপনি আগে দেখছেন, ও এখন আর আচ্ছা বুড়ি এখন আছে আছে। প্রিন্স ভাই। হ্যাঁ হ্যাঁ। I guess. আচ্ছা কেউ বলছে যে ওই ইয়েডলি প্রিমিয়ার লিগের বেস্ট আরবি চলে যাচ্ছে। No, So, it's very sad. It's না like আসলে আই থট যে ইয়েডলি লেফট ব্যাক, এতদিন আমি এটাই না, ভাবতাম। all best left back, best right back, best midfielder সব একসাথে। রাইট রাইট। আচ্ছা ওই বায়ার্নের খেলা নিয়ে কে জানি কিছু মানে শুরুর দিকে একটা কমেন্ট ছিল যে বায়ার্নের খেলা নিয়ে কিছু বায়ার্ন বলতে, 8-0 8-0 শালকে। আমি তো খেলা কালকে দেখি না, আমি কালকে লাইভ স্কোর দেখতেছিলাম। কালকে কিন্তু পোস্টটা মজা ছিল, যে আলামিন যে পোস্টটা দিল। হ্যাঁ কি অবস্থা সিরিয়াসলি, তুমি ওরে ফোন দিয়ে বলো যে তাড়াতাড়ি ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার নিয়ে বলতে, সাথে সাথে 5-6টা গোল পাবে। ক্রিস্টাল প্যালেস ইজ লুকিং ফর এ ওয়ার্ড। আচ্ছা আমি যদি এখানে ওয়েভে হিট করি তাহলে কি ওয়েভ পাবে ওরা? ওয়েভ কোথায়, আমি তো ওয়েভ দেখি নাই। না নেভার মাইন্ড। ইভান ভাই তেলেস ভার্সেস রেগুলিয়ন, হু ডু সাকো ইউ বেটার প্রিফার? দেন ম্যাগুয়ে? কোন সাকো এটা? লিভারপুলে যেটা খেলতো? আই গেস সো। না অবভিয়াসলি না। আচ্ছা রেগুলিয়ন আর তেলেস নিয়ে কিছু বলেন। তেলেস তো আমরা মনে হয় যে পার্সোনাল টার্মস এগ্রিড, প্লাস এখন পিএসজিও চলে আসছে ইয়াতে। I don't know him that well. আমি আসলে আমিও না, আমি খালি শুনে আসছি আমি সবার মুখে। রেগুলার না obviously because of সেভিয়াতে ছিল, but I don't know. I've obviously Portuguese league ওরকম ফলো করি নাই, so I've just like name recognition. I honestly don't know how he is, like কত ভালো হবে। না ওইটাই, কারণ এই যারা এই খেলা দেখছে সবাই বলছে যে না আসলে অনেক ভালো প্লেয়ার। আর রেগুলিয়নের খেলা তো মোটামুটি অলমোস্ট সবাই দেখছে। হ্যাঁ রেগুলার তো like ইউরোপাতে last সেভিয়ার, season হ্যাঁ he was হ্যাঁ amazing. সেভিয়াতে থাকার সময় অসাধারণ খেলছে। সো তেলেস But হলেও I'm সমস্যা actually নাই। surprised যে রিয়াল মাদ্রিদ ছেড়েও দিছে এত ইজিলি। না ওই যে বাইব্যাক ক্লজ দিয়ে ছাড়ছে যে আসলে হ্যাঁ true, মার্সেলো যাওয়ার So I পরে guess ওই easily মিন ছাড়ে নাই। ইজিলি ব্যাক করায় ফেলবে। যে আর যদি মানে ওই যদি ফ্লপ হয় তাইলে তাকাবেই না ওর দিকে, জাস্ট নিউ ডিল খুঁজবে, অন্য কাউকে খুঁজবে। আচ্ছা ইয়াকে নামাইছে, গ্রিনউডকে নামাইছে, এই যে গোল হবে গোল হবে। This is interesting because Ole last season or 80 minutes এর আগে almost কোনো সাবস্টিটিউশনই করতো না, so ওর হ্যাঁ জন্য কারণ half time substitution is like a miracle. রাইট রাইট। না নরমালি তো আসলে ওই ড্যানিয়েল জেমস, আন্দেস পেরেরা, লিঙ্গার্ড এরা বেঞ্চে থাকতো। আজকে গ্রিনউড ছিল তো এই জন্যই ও আসলে আর্লি সাবটা করছে। যে না আসলে ড্যানিয়েল জেমস তো একটা ডিজাস্টার হয়ে গেছে ইউনাইটেডের জন্য। আচ্ছা someone's asking thoughts on wait, আচ্ছা এটা এখানে আসতে একটু টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ। লিগা নস এটা কোনটা? সাপোর্টিং লিগা নস এটা কোন? আচ্ছা আমি ওয়াসিফ জিজ্ঞেস I'm করতেছে। guessing it's something আচ্ছা পর্তুগালের দিকেই মনে হয় নাকি? না সামনে পর্তুগিজ পিসি নাই তো সুপার লিগা না সামথিং আই থিংক, নাকি লালিগার কোনো কিছু? Thorson লালিগার নিচের দিকে transfers. কিছু। Honest opinion, I think it's very sad হবে যদি Barcelona, if they're letting go of their academy players like this, it's very, আচ্ছা পর্তুগিজি it would be very pathetic. রিপ্লাই দিস। Portuguese league, I don't support anybody. I don't really like. I guess Benfica Sporting Lisbon a game. Benfica Sporting Lisbon a game is always like amazing. দেখতে like viewer মানে দেখার জন্য or spectacle হিসাবে, but I don't really give a shit. Manchester United penalty, we can একটা তো হয়ে গেছিল অলমোস্ট হাফ টাইমের আগে, ভার ডিনাই করে দিচ্ছে। আসলে ভার দরকার নেই আসলে, আমি যেটা মনে করি যে পেনাল্টিটা হয়ে যেত ভারটা না থাকলে। হ্যাঁ I agree.
আর সবাই everybody would lose their shit over here. রাইট। আর আর কিছু জিনিস হচ্ছে ওই ভারে কিন্তু মানে অলমোস্ট অনেক সময়ই ওই আহ, মানে রং অনেক ডিসিশন দিছে, কন্ট্রোভার্সিয়াল ডিসিশন গুলো দিছে ভারে অনেক সময়। তো যদি মানে অ্যাকুরেট, যদি বেশিরভাগই অ্যাকুরেট না হয় তাইলে তো সমস্যা ভারে আসে। Oh, খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ কালকে চেলসি লিভারপুলের গেমে কি আল প্রিন্সকে নিয়ে আসবো আমরা? হ্যাঁ Is that the অবশ্যই plan? ওনার ইয়েস ইয়েস, ওনার তো এই হাফ টাইমে দরকার চেলসি লিভারপুলের। I think I, I have a feeling লিভারপুল কালকে ভালো লেভেলে ধরা খাওয়া দিতে পারে চেলসির। I wouldn't be surprised. না এটা হইতে পারে পসিবল। আরেকটা জিনিস হচ্ছে গিয়া সিটি এগেইনস্ট উলভস, তো সিটি স্ট্রাগল করবে এই ম্যাচটাতে। হ্যাঁ, লাস্ট সিজন তো wolves ডাবল ছিল সিটির রাইট। এগেইনস্ট। আই থিংক একটা আর লাইক ফার্স্ট গেমে তো 2-0 ডাউন থেকে 3-2 তে জিতছিল। রাইট। আর আই হচ্ছে থিংক গিয়ে এই মানে সিটির ফার্স্ট ম্যাচ তো ইউনাইটেড যেটা হচ্ছে সিটিরও ফার্স্ট ম্যাচ, আর উলভস অলরেডি ম্যাচ খেলে আসছে, সো ফর্মে আছে। আচ্ছা, দুইটা অলমোস্ট সেম কোয়েশ্চেন। ও ভাই ও মাই গড, খেয়ে যাবো ওয়েট, নাকি? ও না, খাই নাই। সো our or Partey? I think Partey because he's more proven, but our is like last season Man City game that Hussein Our, হ্যাঁ I হ্যাঁ think I think that's how you pronounce his name. He was amazing. So our our would be a very good deal. I think long term chinta korle, I think I would go for our, but we might also think like Arsenal needs somebody today and tomorrow, right away. I think it's difficult. I probably would go for our, বাট আইদার অফ দেম even উইল বি though I'm a big গুড। fan of Thomas Partey. রাইট। আইদার অফ দেম উইল বি গুড ফর আর্সেনাল Yeah, বিকজ because I think other midfielder we position it's, even though like they've struggled for a very long time. We হ্যাঁ position it, so it would help them if they can get somebody of a really high quality. It's unfortunate that Torreira didn't work out. I was so very surprised because I'm honest. I remember Torreira Kala, like I was so impressed like 2018 or gameplay, yeah, and I was so like I'm almost honestly surprised Torreira didn't work out for Arsenal. মানে আর্সেনাল এখন মানে খুব প্রমিজিং মনে হচ্ছে আর্টেটা আসার পর থেকেই। I think যে it's না main. মনে It's হচ্ছে the surprising bit is Arsenal defense is so much stronger, and Right. খুব একটা বেশি change হয় নাই from না না uh, from Emery time থেকে, and যদি if Arteta can do this with we Emery with the same defenders then just imagine if he gets backing from the board and he can buy like he can spend money on defenders and players and all over the pitch. তখন Arsenal will be forced to break. আমার prediction এমনি Arsenal top 4 finish করবে এই season. So we'll see. বাট হ্যাঁ যদি এই একটা মিডফিল্ডার বা একটা ডিফেন্ডার অলরেডি ওই যে গ্যাব্রিয়েলকে কিনছে, আর হচ্ছে কি যদি একটা মিডফিল্ডার কিনতে পারে তাহলে আসলে আর্সেনাল মানে ভালো একটা কন্টেন্ডার হবে। কারণ লাকাজাতেও এখন পারফর্ম করতেছে, রিস্টার্টের পর থেকে লাকাজাতে পারফরমেন্স মোটামুটি ভালো। তারপর অবামেয়াং তো আছেই, এদিক দিয়ে উইলিয়ান এডিশন হয়েছে ভালো। সো সব মিলেই মানে খুব কম্প্যাক্ট একটা টিম হয়ে গেছে আর্সেনাল। Someone saying Wolves are form now. Wolves was like প্রথম 7 মিনিটে দুটো গোল দিছিল I guess. Yeah, against it. Damn, City. I forgot who they played. Last game Wolves কার সাথে খেলে? Sheffield লাস্ট গেম United. খেলছে শেফিল্ডের সাথে। Wolves শেফিল্ডের will be ডিফেন্সে fine. Wolves will fight for top 4. I can that's my prediction. I most probably পারবে না, but কিন্তু মানে ভালো একটা ফাইট দিবে ওরা এবার। কারণ ওই জোতা বিক্রি করে দেওয়ার পরে ওদের কিন্তু ওইদিকে অ্যাটাকিং এ হিমেনেস তো আছেই, পোডেন্স আছে, পেড্রোনে তো আছে, তারপর হচ্ছে ফ্যাবিও সিলভাকে কিনছে 35 মিলিয়ন দিয়ে। হ্যাঁ। আর রাইট ব্যাকে ডোহার্টি ছাড়ার পর কিন্তু ট্রাওরেকে ওই রাইট উইং ব্যাক বানাই দিছে, এই লাস্ট ম্যাচ খেলছে, মনে হয় ওটা পার্মানেন্ট হয়ে যাবে। I guess fantasy প্লেয়ারদের জন্য একটা লস, but yeah, that's interesting. আচ্ছা, so
এটা নাভিদ জিজ্ঞেস করছে, লিভারপুল ফ্যান, জেনুইন থটস অন রেলিগেশন ডগ ফাইট। আমার মতে আই থিংক ফুলহ্যাম ওয়েস্ট ব্রম উইল স্ট্রাগল। অন্যদিকে ওয়েস্ট হ্যামের কাহিনী হচ্ছে যে ওরা ডেভিড ময়েসে কিছুদিন পর ফায়ার করবে, তারপরে স্যাম অ্যালারডাইস আসবে। স্যাম অ্যালারডাইস আসার পর মোস্ট প্রবাবলি ওয়েস্ট হ্যাম উইল বি ফাইন। You could slightly worry for Sheffield United, you never know. এরপরে I would say Leeds still is a candidate because Leeds ওরা এখন যেমনে খেলতেছে, there is no way they can play like that for 38 games. No. This is almost zero chance. ফেব্রুয়ারি মার্চের দিকে প্লেয়াররা যেমনে ক্র্যাশ করবে, এরপরে I have no idea how Leeds will আর প্লাস হচ্ছে কি ওরা কিন্তু এমন যে না যে এত ভালো খেলতেছে যে প্রত্যেক ম্যাচে জিতবে বা পয়েন্ট নিবে। ওরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই এমনি খেলে হারবে, 2-3টা গোল দিবে কিন্তু খাবে কিন্তু বেশি। ফুলহ্যাম দেখে দিতে পারে নাই, কিন্তু অন্যরা হলে কিন্তু একটা গোল বেশি অবশ্যই মানে জিতবে। ওরা কিন্তু জিতবে না, পয়েন্ট পাবে না, ওই এন্টারটেইন করবে কিন্তু পয়েন্ট পাবে না। Leeds is a candidate. এরপরে Burnley, you never know. Again, these are teams you don't expect Burnley last কত বছর Burnley এখন ভালো করে যেতেছে। Sean Dyche is so underrated আমার মতে, but you don't know, like Premier League always একটা সারপ্রাইজ টিম থাকে যেটা রেলিগেশনে পড়ে যায় somehow. Aston Villa as well, like, but Aston Villa like ওই যে স্ট্রাইকারটা কিনছে Ollie Watkins, I think he scored. Right. EFL Cup, I think he scored, or midweek or some game. He had a like he has a proven goal scorer, but lower league. যদি ও যদি ওই গ্রিলিশের ডেলিভারি গুলো যদি মানে ফিনিশ করতে পারে, তাইলে ওরা মোটামুটি বেঁচে যাবে যদি এই কানেকশনটা হয়ে যায়। And then of course like Crystal Palace, like first game জিতছে, second game they're leading right now 1-0. They're still leading 1-0. But you never know. Again, it's like these are all kind of Newcastle. Who knows? Like না নিউক্যাসল আমার মনে হয় নিউক্যাসল এবার 12 এর মধ্যে থাকবে, মানে 10 to 12 এর একটা বা এর চেয়ে বেশিও থাকতে পারে। কারণ ওরা কিন্তু আপনাদের টিম কিন্তু খুবই স্ট্রং হয়ে গেছে। আপনারা ডিফেন্স শর্ট করছেন, লেফট ব্যাকের প্রবলেম ছিল, জামাল লিউজকে নিছেন। তারপর হচ্ছে গিয়ে ফ্রেজারকে ব্যাকআপ হিসেবে নিছেন, খুবই ভালো প্লেয়ার ব্যাকআপ হিসেবে। তারপর উইলসন তো উইলসনই, নতুন করে কিছু বলার নাই। সো মোটামুটি এই নিউক্যাসল টিমটা অলরেডি মানে মোটামুটি একটা সর্টেড এর অবস্থায় চলে আসছে। সো যদি প্রডিউস করতে পারে রেগুলার, যে ভালো ম্যাচ প্রডিউস করতে পারে, তাই নিয়ে নিউক্যাসল একটা ভালো ফিনিশ দিতে পারবে এই সিজনে। I think at this point, by the way, I just want to reiterate, Leeds' point is not attacking. Our point out, they physically, the players will be burnt out by February, March. That's like, or they'll just, the energy থাকবে না এপ্রিলে যে বা মার্চে শেষে। এটা ফিজিক্যাল এনার্জি থাকবেই না, পসিবলই না এইভাবে খেললে। আর ওরা যদি like if they can maintain for a long time, that's fine. But it's like it's not physically possible. Other A players, and it's not like they have a huge squad, or they might have a huge squad, but they don't have a huge like quality. Quality just starting 11 আছে, more or less. So you never know. Things could change for Leeds. I don't expect Leeds to. এরকম অনেক আছে last. I remember Hull City one time like was second or third after 11 or 12 games. Fire start দিছিল একটা। এরপরে মানে went something like 16 games without a win or some crazy, and lasted they somehow survived relegation. So things could happen like that as well. You never know. Right. গোল টোল হচ্ছে না কোনো দিকে, 60 মিনিটস হয়ে যাচ্ছে। I think the point about Wolves, I think Wolves a season Europa League night plus if they're going out of cup competitions and they can only focus on the Premier League, I think they can do really well. I think Wolves জায়গায় আমি হইলে আমি তাই করতাম। রাইট, কারণ ওদের স্কোয়াড ডেপথ প্রিমিয়ার লিগের জন্য আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্কোয়াড ডেপথ আছে ওদের এখন। ওদের যে আরেকটা ডিফেন্ডার কিনতেছে, সো সব মিলায়ে ওদের মানে স্কোয়াড ডেপথ আমার খুব পছন্দ হয়েছে। যে আপনি দেখেন অ্যাটাকিং এ আমার খালি পেদ্রো নেতো বা পোডেন্সের মতো এই ফ্যাবিও সিলভা,
তো 4-5টা অপশন আপনি শুধু দুইটা মানে টু ম্যান স্ট্রাইকার খেলাইলে 4টা থেকে অপশন আছে। তারপর এদিক দিয়ে টাওয়ারে তো মোটামুটি ফিক্স, তারপর ওই যে মার্কালকে কিনছে লেফট উইং ব্যাকে। তো আর জনি ব্যাক করলে তো জনি ব্যাক মার্কাল মোস্ট প্রবাবলি অন্য কোথাও শিফট হবে বা ব্যাক আপ হিসেবে থাকবে। সো মোটামুটি অনেক ভালো স্কোয়াড প্রিমিয়ার লিগের জন্য। আরে লাইট অফ হয়ে যায় কেন? Better. Yeah, I think there's going to be a lot of changes as well. So something something I've learned like watching this league for so long is first game week or pore don't go crazy. Even though I did go crazy, our fantasy team na ami -8 near Bruno or KDB can see in place of Kane and Son. And I'm pretty sure Kane or Son এই উইকে ফাটাবে, আর Bruno তো অলরেডি ভাই পেনাল্টি পায় না কেন। সাউদাম্পটনের অবস্থা কিন্তু খুব একটা বেশি ভালো না। সো কেইন আর সন দুজনেরই ফাটানোর খুব ভালো চান্স আছে। Yeah, I'm so worried actually. I know. সাউদাম্পটন কালকে জিতলে খুব ভালো হবে, but I have no idea. বাট এখন দেখতেছি ব্রুনো কিছু করতেছে না যদি এমনি ফিনিশ হয়। তারপরে কেডিবিও উলসের এগেইনস্টে আসলে স্ট্রাগল করবে। সো আপনার কিন্তু খুব এফপিএল এ একটা ভালো ধরনের গ্যাঞ্জাম আসতেছে। আচ্ছা লাস্ট সিজন নরউইচ ফার্স্ট লিভারপুলের সাথে, আচ্ছা পুকি তো ফার্স্ট দিয়ে যে গোল টোল দিল একদম উড়ায় দিল গোল দিয়ে। Yeah, I know somebody mentioned this last season of Pookie party. Right. No, I think Leeds definitely has a better team than Norwich. I think it's not the same comparison, but Leeds a problem because of the playing style. Playing style is just high intensity তে খেলে। আচ্ছা গালি দিলে কি আসলে ডিমনিটাইজ করে দেয় ইউটিউব? I don't know. মনে হয় এরকম কিছু ওদের। আমরা ইচ্ছা মতো বাংলা গালি দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ধরতে পারবে না। না আই গেস সবকিছু ওদের সিস্টেম আছে। হ্যাঁ, প্রিন্সের ডাকে না, তারপরে প্রিন্সের খামসির পোলা গালি আমি প্রিটি শিওর ইউটিউবে কেউ জীবনেও শুনে না। এটা চিনবে না। উই হ্যাভ টু প্রিন্স ভাইরে বলতে হবে যে আপনি 10 থেকে 15টা গালি ইনভেন্ট করে আমাদেরকে দেন, আমরা তো যখন ওই লাইভ করব তখন ওইগুলো সামনে রেখে করব, যখন যেটা ইচ্ছা হয় ওটা দিয়ে দিব। আমি ওইগুলা ইউজ করব, একটা গুগল ডক বানায়। রাইট। আর কি আছে? আচ্ছা উলভস লস্ট ইয়েতে, আচ্ছা স্টোকের কাছে হারছে ইএফএল কাপে। আচ্ছা কাপ নিয়ে আমি bothered না আসলে। I think actually cup might actually work out better because already cup they don't have to worry about cup competition, or they can focus more on the league. And like there was quite a few predictions Wolves for top 4 this season, sorry rather. And it's not crazy, it can happen. আচ্ছা ভাই বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ওরা এখনো খেলতেছে না কেন? ওদের কতদিন লাগে কি জানি না। এই উইকও লা লিগায় ওদের অফ দিছে। বার্সার খেলা নাই আজকে, আমি কি জানি একটা খেলা দেখলাম বার্সার নোটিফিকেশন আসলো কোন ট্যাব থেকে। এটা কি ফ্রেন্ডলি ম্যাচেস কিছু নাকি কাপ ম্যাচেস? হয়তো পারে, বাট বিকজ আই এম প্রিটি শিওর লা লিগায় খেলতেছে না। আচ্ছা নোটিফিকেশন আসছিল একটা। আচ্ছা হ্যাঁ, অপোনেন্ট আমি চিনি নাই, কি সিডি একটা নাম। আচ্ছা তারপরে হচ্ছে কি ওই maybe somebody will let us know Barcelona Real Madrid ওদের লিগ কবে শুরু হবে। আচ্ছা চেলসি ভার্সেস লিভারপুল প্রেডিকশন চাইছে। Chelsea versus Liverpool prediction, I think Liverpool is too strong. আচ্ছা গ্যাম্পার্স কাপ কি? ও যে গ্যাম্পার, হ্যাঁ এটা ছিল বার্সেলোনা, I think ক্যাটালানদের না, maybe it's like a Catalonian trophy. আচ্ছা Chelsea Liverpool, I think Liverpool strong favorites, I would say. I wouldn't be surprised. Last season er moton some crazy score line like 5-3. না হিউজ পসিবিলিটি আছে। I think দুই টিমই ভালো গোল হবে। But Liverpool too strong for Chelsea.
বাট ওই চেলসির তো ইয়া নাই, জিয়েট নাই, পুলিসিচ নাই, তারপরে হচ্ছে গিয়ে আরো কে জানি নাই, 3-4টা প্লেয়ার নাই। হ্যাঁ তারপরে আহ, হাভার্স তো মানে ওই আগের দিন ইমপ্রেসিভ লাগে নাই, মানে ফার্স্ট ম্যাচ তো প্রিমিয়ার লিগে I think সবার Havertz জন্যই একটু টাফ। টাইম লাগবে। হ্যাঁ, সবার জন্যই টাফ। আর হাভার্স আর ওয়েনার দুইজনই তো আসলে প্রিমিয়ার লিগের এত মানে এই টাইপের প্লেয়ার, তাও ভাগ্য ভালো ইয়া রেইন ইউনাইটেড এভারটন স্ট্রোকে লিগ খেলতে হবে জিতবে না। এবার আছে, লিভারপুল আচ্ছা, ফ্যান। এভারটনের কথা বলতে চাইছিলাম। এভারটন তো মানে ইয়া হিউজ ইমপ্রুভমেন্টে চলে গেল অ্যানচেলত্তি। কয়েকদিন যাক, অ্যানচেলটির লিগ রেকর্ড ভালো না। না অ্যানচেলটির তারপরেও লিগে মানে হি ইজ ভেরি সাসপেক্ট। রাইট, কারণ আমিও আসলে ওদের স্ট্রাইকার একটাতেও বিলিভ করি না, রিচার্লিসন বলেন আর কালভার্ট লুইন বলেন। Just ওরা ওই শুরুতে think of it this way. Ancelotti বায়ার্ন মিউনিখে স্যাক হয়েছে বিকজ ওর লিগ পারফরম্যান্স ভালো ছিল না। আহ, লিগ জিতার পরেও পারফরমেন্স ও কি ভালো ছিল লিগ না। জিতছিল না কেন তাও মনে পড়তেছে না। I don't think he আই won গেস the league. ও ফুল সিজন জিতছিল না। ছিল। আচ্ছা, আমার তো যতদূর মনে পড়ে জিতছিল, তারপরে স্যাক করছে। আহ, হ্যাঁ, লিভারপুলেরও জোতা থিয়াগো নাই, এটা কে, নাভিদ নাকি? জোতা থিয়াগো তো কিনলোই আজকালকে। ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ ডিয়েগো জটা তো মোস্ট প্রবাবলি ও আজকে ব্যাকআপ, হ্যাঁ। আরো টিয়াগো ব্যাকআপ তো থাকতে পারে, টিয়াগো না থাকার রিজন কি? না, স্টার্ট মেবি দিবেন আর কি। আচ্ছা না, থিয়াগো না থাকার রিজন নাই, স্টার্ট না দিক, বাট থিয়াগো চলে আসার কথা। আচ্ছা, থিয়াগো কি আহ, অফিসিয়াল করছে, অ্যানাউন্স করছে হ্যাঁ টিয়াগো তো ওয়েবসাইটে? ওদের লিভারপুল অফিসিয়াল পেজে অ্যানাউন্স করছে। আচ্ছা, তাইলে তো থাকা উচিত, মানে থাকার পসিবিলিটি আছে। হ্যাঁ আচ্ছা, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ স্টার্টিং টুমরো, আমি কালকে আচ্ছা শুরু করবে বাট আচ্ছা, তাইলে ওই যে বার্সার ওই ক্যাম্পাস কাপের জন্য মনে হয় একটু পিছাই দিছে আর কি। না বার্সেলোনাকে দিছে বিকজ ওদের ইউরোপে, বাট ইউরোপে তো খেলছে মাত্র দুইটা গেম, একটা নেপোলি একটা ওয়াল, নাপোলির গেমটা খেলছে, বায়ার্ন মিউনিখের গেম তো অ্যাকচুয়ালি খেলে নাই তেমন। না, ওটাতে বাট বেশি প্রেসার গেছে, তো এই জন্য মেন্টাল প্রেসার, ফিজিক্যাল প্রেসার মেন্টাল তেমন মেন্টাল, হ্যাঁ, ছিল রাইট না। রাইট রাইট, ওরা ওই যে ওদেরকে দিয়ে দিছে, কি বলে, সিং দেখাইতে বলছে যে তোমরা যাও, মেন্টালি ঠিক হয়ে আছো। এটা আচ্ছা, ক্রিস্টাল প্যালেসের 9 শটস অন গোলস উইথ 24% পজিশন। ম্যানচেস্টার ইউনাইটেড কি মানে, আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়াররা আর অল ডান, আই থিঙ্ক টায়ার্ড, মানে বল হারাইলে দে কান্ট রান অর ডু এনিথিং, আই এম গেসিং। মানে ওই ম্যাগুয়ার ক্রিস্টাল গেল। প্যালেস অ্যাটাক করতেছে ভালো, কিন্তু ইউনাইটেড কিছুই করতে পারতেছে না, জাস্ট মাঝখান দিয়ে কিছু পাস দিচ্ছে, পাস দিয়ে ম্যাগুয়ার ডিবক্সের আশেপাশে নিয়ে যাচ্ছে, আর এরপরে আর কিছু করতে পারতেছে না। ও একটা বালের ট্যাকল করছে। ওরে, ও এটা তো পিককে। এখন আমেরিকান ইয়ে এত কনফিউজিং, কোন খেলা কোথায় দেখায়। কি দেখায়? এক এক খেলা এক এক স্ট্রিমিং ওয়েবসাইটে দেখায়। আচ্ছা 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 আচ্ছা। Carlo is not that strong at rotating his squad. The internal hopes fight for the Europa maybe. Van de ও Beek ভ্যান getting ডে ready. বেক Crystal গেটিং Palace. রেডি। Right. Thoughts on Bale to Tottenham. VDU is coming on. Thoughts on Odegaard and Fed's future in Madrid. আচ্ছা, বেলের যেটা ওটা হচ্ছে কি, আমরা ওই আগের একটা পডকাস্ট রেকর্ডিং এর সময় বলতেছিলাম যে ওই নিয়ে, যে ফিটনেস নিয়ে ইস্যুটা। ও মাই গড, 2-0. Oh, it's denied. Offside, I guess. রিয়াল মাদ্রিদ, সরি ম্যানচেস্টার ইউনাইটেড আর ভার। ভাই, অফসাইড অফসাইড, ক্লিয়ার অফসাইড। এখন অন্ধকার হয়ে যাবে। Wait, no, খুব কষ্ট করে আমার টেবিলটা সেট আপ করার চেষ্টা করতেছি আচ্ছা যাতে আমি খেলাটা দেখতে পারি, না পারছি। আচ্ছা, আরেকটা হয়েছে, এমনি কি সাউন্ড দিলে কি প্রবলেম হয়? হ্যাঁ, আচ্ছা, এই ফার্স্ট হাফের ওরা ইয়ে
প্যান্ডেমিক নামছে। আচ্ছা আমি এত পিছাই কেন? হ্যাঁ আপনার আমি স্ট্রিমিং তো, মাত্র আমার তো টিভি, আমার ডিরেক্ট টিভি, এই জন্য মনে হয়। আমি তোমার কত মিনিট দেখাইতেছে? আমি আমার হচ্ছে অ্যাকচুয়ালি এট 60। 67, 10, 11, 12। আমি 60 সেকেন্ডস পিছাই। আচ্ছা, ওই স্ট্রিমিং এর জন্য আর কি। না মানে এটা তো প্রপার স্ট্রিমিং, আমি 2 নাম্বার স্ট্রিমিং না। ও আচ্ছা, ইয়া আমি তো ইয়া টাকা এগুলা দিয়ে স্ট্রিম ব্লক। কিনছি। আচ্ছা, এগুলো ব্লক হারাম। করে দেয় না ওই 2 নাম্বার গুলা নাকি? তারপরে মানুষ জানি কেমনে ইউজ করে, আমি শিখি নাই কখনো, আমার করে শিখার ইচ্ছা নেই। ও ও আচ্ছা ব্রুনোরে বলে ডিপে খেলাচ্ছে, তাহলে কি ইজ দিস ব্যাড? তার মানে ওর কি বের করা উচিত? শিট, হালা আমার ক্যাপ্টেন। আচ্ছা, আমি আমাদের বিএফএফ এর পডকাস্টে আমি সেদিন আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে, যে লাস্ট সিজনে আফটার ব্রেক বা আফটার মিড সিজন, যে ইউনাইটেড ডেসপারেট ছিল, যে স্পেশালি আফটার ব্রেক ডেসপারেট ছিল যে টপ ফোরে ঢুকতে হবে। আইদার টপ ফোরে ঢুকবো, না হয় আমরা 7, 6, 8, কোনো সমস্যা নাই। সো এই জন্য ব্রুনোরে কিন্তু অনেক অ্যাডভান্স রোল দিছিল। সো এই সিজনে ওই জিনিসটা করবে কিনা এটা নিয়ে আমার একটা ডাউট ছিল। সো আহ, এটা মাইট কাম ট্রু। না তাহলে ম্যানের ফরমেশনটা তাহলে কি? জাস্ট বেসিক্যালি কাইন্ড অফ 4-3-3। ওলে তো ওর লাইফে সারা জীবন 4-2-3-1 খেলছে, ও ফরমেশন চিনেই একটা। কারণ এই পগবাকে উঠে ভ্যান্ডিভিককে নামাইছে। তো এই কে, আপনারা যদি ব্রুনো কয়েক উইক দেখেন, কারণ ব্রুনো এক উইক দেখে লাভ নাই, 2-3 উইক দেখে যদি ব্রুনো না হয়, তাহলে রাশফোর্ড টাশফোর্ড অন্য করে নিতে পারবে। আমার তো একটা টিমে র্যাশফোর্ড, ব্রুনো, ফোডেন। ওই যে ওইটা যে টিমে স্ক্রিনশট পোস্ট দিছিলেন, ওইটার কথা বলতেছেন? হ্যাঁ কিন্তু ওগুলা তো গেম উইক কিছুই 1-এ, হইতেছে না। তার মধ্যে অ্যাগুয়েরো ছিল, অ্যাগুয়েরো খেলবে না, আরে কি প্যারা। রাইট। ফোর্ডেন ছিল, ফোর্ডেনও কিন্তু শিওর না যে স্টার্ট করবে কিনা। মারেস, শিট, ফেরান তরেস অনেকেই আছে। অ্যাগুয়েরো কি হয়েছে? অ্যাগুয়েরো কি ইনজুর্ড? এগুয়েরো হ্যাঁ 2 মাসের জন্য মনে হয় আউট। আবার মানে ফিট হয়েছিল, আবার 2 মাসের জন্য গেছে। এগুয়েরো আমার ডান। এগুয়েরো চিন্তা করে লাভ নাই, সিটির উচিত আসলেই এখন ভালো একটা স্ট্রাইকার কেনা। আচ্ছা এইরকম টিমে সাবস্টিটিউশন কি করছে? ওয়েট, সো ড্যান জেমস, নো পেনাল্টি। ওই ড্যান জেমস, গ্রিনউড, আর হচ্ছে কি আপনার আচ্ছা পগবা, পগবাকে ভ্যান্ডি। নামাইলো কেন? আই গেস ফিটনেস ইস্যু। ওয়াই নট ম্যাকটমিনে? না, ম্যাকটমিন আসলে 3টে অ্যাটাকিং মিডফিল্ডার মানে হয়ে যায় না আপনার তো সো একটা ইউর 1-0 ডাউন। আই হ্যাঁ গেস না, তারপরেও আপনার কিন্তু, কারণ অনেক এমনি অ্যাটাক মানে ডিফেন্স ভুলনারেবল। তারপরেও যদি আপনি পগবা, ভ্যান্ডিভিক, ব্রুনো একসাথে খেলান, তাইলে তো আপনার ডিফেন্সের কোনো কাভারই থাকবে না। I আরো would 2টা still হবে। go for a move, maybe না কারণ ওলের তো নিয়ে সবসময় ছিল, মানুষের ডাউট ছিল ওই সাব গুলা নিয়ে, রাইট টাইম বা রাইট প্লেয়ার। কি করবে, মানে বেচারার প্লেয়ার নাই বেঞ্চে। আন্দেস পেরেরা, লিঙ্গার্ড, এদেরকে যদি বেঞ্চ থেকে penalty. নামাইতে হয়। পেনাল্টি কমেন্ট পেনাল্টি। করতেছে মানুষ, এই সাউন্ড দে। ভার আচ্ছা রেফারি চেক করতে আচ্ছা গেছে। আচ্ছা, ইউনাইটেড মাইট আমার কনসিড ক্যাপ্টেন পেনাল্টি। বলে, ওয়েট, সব নোটিফিকেশন বন্ধ করে দিন। আই ডোন্ট আমি নো। দেখতেছি, আমি রিয়েল লাইফ। ওয়েট, ওই হারামজাদা। আপনি টিভির দিকে তাকান না, সমস্যা নেই, আপনি টিভির দিকে তাকান। আবার তো এ- মিউট হয়ে গেছে। আসে পেনাল্টি, আচ্ছা হ্যান্ডবল। এই গোলটা কি হবে? আই গেস হয়ে যাবে।
আমি কি এক্সপ্রেশন দিব? আপনার কিন্তু 60 সেকেন্ড ওয়েট করতে হবে। ভাই বলবো কি হয়েছে? এইসব পেনাল্টি ইজ লাইক আমি this is partly the reason why আমি VAR-এর against it because এই টাইপের পেনাল্টি নিয়ে ফেলছে, আমি বলবো আপনাকে কি হয়েছে? না আমি কমেন্ট করি কেন একা একা। সবাই একজনকে গালি দিচ্ছে, যদি মিস করে ওরে পিটানো উচিত। সবাই গালি দিচ্ছে, কাকে জানি। কারে গালি দিতেছে? না না, রাফিউল ভাই আমার স্ট্রিম মিউট না, আমি খালি বলতেছি না ইমান ভাইয়ের জন্য, আমি টিভিতে দেখতেছি। আমি অলরেডি জানি যে সবাই একজনকে গালি দিচ্ছে। এই কি বাল নাকি বলো এইটা কি শট নিছে ম্যান, প্যাথেটিক ইস। আর আচ্ছা কি টাইপের রান আপ, কি রান আপও নাই এই রিটেক বলে what the it's a retake, কি বল রিটেক? আই তুমি স্পয়লার দিতেছো কেন আমাকে? shit no way man, এটা কোনো কথা? ওই যে ইয়ে লাইন থেকে উঠে আসছিল, এটা ভালো। হ্যাঁ আমার মনে হয় আলপ্রিন্স এটা নিয়ে বলছিল যে এগুলা রেফারিদের করা উচিত, সো করছে, ঠিক আছে। লিন্ডেলফ বেচারা, oh my god, এই হারামজাদা যদি এরকম একটা লুথা পেনাল্টি আরেকবার নেয়, ওকে দেয় নাই তো, ওকে দেয় নাই না ওকে তো দিতে হবে, ওরে দিবে না কেমনে? না না না, চেঞ্জ করছে। আচ্ছা চেঞ্জ করা যায়, আমি জানতাম না। হাউ ইজ দিস অ্যালাউড? চেঞ্জ করে অ্যালাউ কেমনে হয়? হ্যাঁ আসলে রিটেক তো আসলে মানে সেম প্লেয়ারই নাও। ওয়াও, এটা তো এমফ্যাটিক। স্যার এটা কোনো টু দিলে হারবো তাই বলে চেঞ্জ করে অ্যালাউ কেমনে হয়? দ্যাটস নট ফেয়ার। ওই আইউরে দিলে আইউ আবার মিস করতে বলবি, শিওর কনফার্ম। অনেকেই জাহা নিয়ে আগায় গেছে, এটা কোনো কথা? আচ্ছা জাহা, ফার্স্ট অফ অল জাহা আগে পেনাল্টিটা নেয় নাই কেন? সেকেন্ডলি চেঞ্জ করতে, হাউ ইজ দ্য চেঞ্জ অ্যালাউড? এটা আমি বুঝলাম না। এটা আমিও, আমার জানা ছিল না। আর লাইক ফাকিং ইজ লাইক গোইং ব্যাকওয়ার্ডস। টু নিলে হারবো তাই বলে এটা কোনো কথা? 1-1-এ এটা ফিনিশ চিন্তা করছিলাম যে লাস্টে একটা গোল দিয়ে 80 মিনিটস এর পর এটা 1-1-এ শেষ হবে। Yeah, this is pathetic. আসলে এখানে মানে বোর্ডের আসলে এখনো কিছু চিন্তা করা উচিত যে না কিছু ব্যাকআপ প্লেয়ার দরকার। আমার খুশি হয় যে ম্যানচেস্টার ইউনাইটেড 2-0 ডাউন, বাট আমি খুবই অ্যানয়েড যে প্লেয়ার চেঞ্জ করতে অ্যালাউ করা ছিল। ওই যে আরেকটা জিনিস হচ্ছে কি, আর্সেনাল টিম দিছে লেনো, হোল্ডিং, গ্যাব্রিয়েল, টিয়ার্নি, সালিবা আজকেও নাই, বেলেরিন, ক্যাবেওস, জাকা, শাকা, উইলিয়ান, লাগাজাতে, সেম টিম খেলা ওয়েস্ট হামের সাথে না। ও ফ্যাবিয়াসকি, ফ্রেডরিক্স, ডিওপ, ওলোবনা, ক্রেসওয়েল, সোসেক, রাইস। আমি বলে বিকাশ করে মিচেল কি ক্লিন শিট হয়ে গেছে? কার? ওরে কি উঠায় নিছে? না উঠায় নাই তো মনে হয়, দেখলাম না। তাহলে তো ক্লিন শিট এখনো কনফার্ম। কি পয়েন্ট দেখাচ্ছে? না কনফার্ম না, পয়েন্ট দেখাবে 60 মিনিটের পর গেলে, পয়েন্ট ঠিকই দেখায় কিন্তু কনফার্ম না। কনফার্ম না মানে গোল খেলে এবার কমে যাবে। হ্যাঁ হ্যাঁ
মিচেল যদি দুইটা সিএস দেয় ভাই চিন্তা করেন আরে খালি। এটা রবিনের ক্রেডিট বিকজ আমি ইনিশিয়ালি নিছিলাম লিডসের ডাগলাস আচ্ছা 4 মিলিয়ন দিয়ে এন্ড হ্যাঁ হ্যাঁ রবিন বলে যে না ডাগলাস নিয়েন না আপনি ইয়ে নেন স্টার্ট মিচেল করো না, নেন। হ্যাঁ মিচেলই একমাত্র স্টার্টার ছিল ফার্গুসন ছাড়া। ও মাই গড 3-0 হয়ে যাবে। আচ্ছা ও আজকে ও জুড বেলিংহাম স্টার্ট করছে ডটমুন্ডের জন্য, দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ। ডটমুন্ড আজকে 2টা 17 বছর প্লেয়ার খেলাইছে ও মাই গড স্টার্টিং লাইন আপে, জিওভানি রেইনা তারপরে জুড বেলিংহাম দুজনই, বেলিংহাম। দুজন 17 আর অন্যদিকে স্যানচো আর হালান্ড দুজন লাইক 20। ওদের রাইট ফরওয়ার্ড লাইনে হচ্ছিল 2টা 17 বছর 2টা 20 বছর, ইনসেন। ইনসেন ইনসেন ইনসেন। আমি এরা যে অর্বিদের সাথে কথা বলতেছিলাম যদি ইংল্যান্ডে যদি কখনো কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিতে ইংল্যান্ড লাইক শুড ডেফিনেটলি ডর্টমুন্ডকে একটা সামথিং কিছু দাও। আর্লিং হালান্ড আরেকটা গোল দিছে, সো ও মাই হালান্ড গোল দিতেই আছে গত মানে গত সিজন থেকে তো গোল দিতেই আছে, যে থামার কোনো নাম নেই। হালান্ডের অলরেডি 2টা হয়েছে, রেইনার একটা। ও ওদেরকে ওই যে মঞ্চেন গ্ল্যাডবাগের সাথে খেলা আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ, মুনচেন গ্লাডবাক আকাশ জানি কে সাপোর্ট করে আমাদের মধ্যে। আকাশ 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 নুরুজ্জামান আকাশ ও সাপোর্ট করে থানোস, মঞ্চেন গ্ল্যাডবাগ। থানোস থানোস। হ্যাঁ। ও কি ওই ওরা থেকে অলরেডি তিনটা খেয়ে গ্লাডবাক তিনটা খেয়ে গেছে, তিনটা খেয়ে গেছে অলরেডি। হ্যাঁ 3-0 গ্লাডবাক, ও মাই 3-0 ডাউন। ডটমুন্ডের ইনসেন, তারপরে ইভেন লাইক ওদের অন্যান্য প্লেয়ার লাইক জুলিয়ান ব্র্যান্ড, তারপরে আরেকটু প্লেয়ার হাডুড সামথিং, প্রনাউন্সিয়েশন রং হতে পারে, um, ওইগুলাও তো লাইক দে আর লাইক হোয়াট 22 23। ইয়া তো ইয়া ডটমুন্ডের তো বুড়া কাজই এটা। ফরওয়ার্ড হচ্ছিল, বুড়া প্লেয়ার হচ্ছিল থর্গেন হ্যাজার্ড হুজ লাইক 27। আই গেস মার্কো রয়েস আছে, মার্কো রয়েস বয়স। আচ্ছা রিওস রিওস আছে, ও তো ইনজুরি থাকে আসলে, মানে আমরা ভুলেই গেছি যে রিওস নামে একটা হ্যাঁ প্লেয়ার ছিল বা আছে। রিওস এখন লাইক রিওস ইভেন আজকে বেঞ্চে ছিল বিকজ ওর পজিশনে জিওভানি রেইনাকে খেলাইতেছিল। ওর আসলে ক্যারিয়ারটা মানে একদমই কেমনে যে বাজেভাবে ফিনিশ হলো। ইটস লাইক হাই, পাঁচটা কি ও না, এটা ভালো ট্যাকল ছিল, লিন্ডেলফ ভালো ট্যাকল ছিল, এরপর একটা বাজে পাস দিছে বাট সামহাউ ওয়ার্কড আউট। এটা লিন্ডেলফের কাজই এটা। ভ্যান্ডেবিক তো অনেক ফরওয়ার্ডে খেলতেছে, হ্যাঁ ওরে লিটারালি একটা সিরিয়াল কিলারের মতন লাগে দেখতে, ওই যে ও অ্যালবাইনো সিরিয়াল কিলার। গোল গোল পুরো দিছে প্লিজ, ভ্যান্ডিভিক অনেক কথা। ম্যান স্যালুট। এটা এটা নিউক্যাসলের ক্রেডিট বিকজ নিউক্যাসল যত নতুন নতুন প্লেয়ার কিনছে সবগুলো যে হেনরিক উইলসন তারপরে রাইট রাইট ফ্রেজার। রাইট। আচ্ছা ওই কাল্লুকে পসুমেন্সা ইয়া অ্যাসিস্ট নাকি ব্রুনোর কিছু নাই ভাই। মিচেলের অ্যাসিস্টটা গেল বা ও হ্যাঁ অ্যাসিস্ট মিচেলের বলে সিএসটা চলে গেছে। হ্যাঁ ক্লিন শিটটা চলে গেল। যাক একটা গোল হয়েছে 80 মিনিটস, 10 মিনিট আছে আরেকটা গোল হয়ে যাবে হয়ে যাবে। লাস্ট সিজন কোন গেম এরকম ছিল, লাস্টের দিকে পরে 3-2 জিতলো। ও আহ, এত বাজে ডিফেন্ডিং। হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি কোন ম্যাচটা। অফসাইডের কোনো চান্সও নেই বিকজ এটা ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডারের পায়ে থেকে আসছে। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি ম্যানিউ প্লেয়ার হতো অফসাইডের চান্স ছিল। ভ্যান্ডিভিক আচ্ছা ডেবিউ ম্যাচে গোল করছে ফার্স্ট প্রিমিয়ার লিগ গেম। আমি লিটারালি ওরে সিরিয়াল কিলার বলছি আর গোল দিছে। রাইট অফসাইড ভালো ফিনিশ। না সুন্দর গোলটা সুন্দর হয়েছে। এইগুলা ও পুরো অ্যালবাইনো লাগে। অনেকগুলো কমেন্ট হয়েছে দেখা যায়।
ভালো কিছু আছে। বিডিবি নিচেও সিএস গেল। এই লোক এত লেট কেন বলে? আমার স্ট্রিম প্রায় অলমোস্ট 1 মিনিট লেট, সরি, নাথিং টু ডু। Dortmund have Reiner on loan too. হ্যাঁ, You should talk about the better United. Come on, Leeds United. আচ্ছা, Leeds United না, better United না। ওরা দেখবেন যে ওদেরকে অক্টোবরের পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়েট, আমি তোমার ভ্যান্ডারবিককে দেখাইতেছি, ওয়েট ইটস আচ্ছা, কামিং। ইউনাইটেডের ম্যাচটা হারা উচিত। দেন বোর্ডের যদি কিছু বুদ্ধি বাড়ে, প্লেয়ার কেনার জন্য সানচোর পিছে না দৌড়ে ডিফেন্সের স্ট্রাইকার একটা কেনা দরকার। ভাই এই ম্যাচ হারলেও বোর্ডের কোনো হবে না, ইনফ্লুয়েন্স করবে না বোর্ডকে। এই ম্যাচ জিতলেও না, ওই গ্লেজার্স এর পোলারা ভাই ভালো না। এই যে দেখো, ভ্যান্ডারবিককে খুঁজে বের করছি। ভিডিবি পিকি টমির মতো লাগে আমার কাছে। সামন সাইড পিকি ব্লাইন্ডার্স এর টমি। Blonde, I guess blonde version maybe, I don't know. রাইট। আচ্ছা, এটা কি মুভির না সিরিজের? আই ডোন্ট নো হিম। এর একটা I guess some movie তো ছিল আচ্ছা, something. কারণ এই লোকটা চুল বড় করলে তো দা উইচারের মতো লাগে। হ্যান্ডি ক্যাভিল। Henry Cavill, not bad actually, close enough. রাইট। হ্যাঁ, টমি শেলবির একটা ব্লন্ড ভার্সন would be actually amazing. ম্যানচেস্টার কিন্তু অনেক ভালো খেলতেছে। হ্যাঁ, এখন ওয়েট, হ্যাং অন, আমি একটা জিনিস চেক করি। আচ্ছা, it's a cast from Vinci Code movie, I guess. Right. হ্যাঁ, রাইট, ডাভিঞ্চি কোডে Da Vinci ছিল। Code, Da Vinci Code. Right. হ্যাঁ, ডাভিঞ্চি কোডে ওই যে ক্রেজি ইয়েটা। গোল টোল হয়েছে? না, কিছু হয় নাই। কোনো লিদাল অ্যাটাক নাই। ও। Shit. Why did you ask that? কে প্যালেস গোল দিচ্ছে? Yes! এখন আমি দেখতে পাই না, আমি এখনো প্রায় 1 মিনিট পিছিয়ে আছি। এই মানে উইলফ্রেড এটা জাহা, জাহা ভাই, তোমার এটা হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ফানি একটা গোল হয়েছে। মানে এই গোল একটা টিম কেমনে খায়? সাউন্ড। হোলি শিট, এখনো আসলে আমি এখনো পিছায় আছি। এত ভাই তুমি জানো তিনটা এই প্লেয়ার, স্ট্রিমের জন্য আমি মাসে $10 দেই। ভাই এই ডিলেট দুইটা খেলা দেখার প্লেয়ারের জন্য। মাঝখান দিয়ে গোল দিছে। মানে আই হ্যাভ নাথিং টু সে। আমি হোপলেস। আচ্ছা, আমি আজকে প্রেডিক্ট করছিলাম যে 3-1 উইন হবে আমাদের রিভার্স। আমি বলতেছি ইয়ে প্যালেস আরেকটা দেবে। হ্যাঁ, এখন দিতে পারে, এখন কোনো সমস্যা নেই। কমেন্ট দিয়ে ভরাই গেছে প্যালেস আরেকটা। বিনোদ। আচ্ছা, আপনি কি বিনোদের কাহিনী জানেন? এই যে সবাই যে বিনোদ কমেন্ট করে। হ্যাঁ, ওটা ওই যে কি বলে এক বলদ আচ্ছা, যাই হোক। আমার ভাই রিমন বলছিল আই থিঙ্ক যে ওই ছেলে যে বলে সারাদিন প্রত্যেক ইউটিউবের ভিডিওতে যে বাই নোট কমেন্ট করতো। বিনোদ। Am I right? মানে রাইট। আর এরপরে ইন্ডিয়ান ইউটিউবাররা ওকে পিক করছে এই কমেন্ট থেকে, পিক করে হচ্ছে কি সবাই ওকে নিয়ে কন্টেন্ট বানাইছে একটা করে। এরপর থেকে এটা ইভেন্ট ভাইরাল। কে জানি জিজ্ঞেস করছে, নাম দেখা যাচ্ছে না, যে আমি ঘুমায় যাই, মাত্র কমেন্ট করছে। কোথায় কমেন্ট করছি আমি আসলে বুঝতে মনে নাই। ও আচ্ছা, বলছিলাম যে ইউনাইটেড গোল খাইলে ঘুমায় যাবো।
আজকে তো আমরা আচ্ছা সো বেসিক্যালি আমি যে ইয়ে নিছিলাম অ্যাটেন্ডেন্স থ্রেড নিছিলাম ওটা তাহলে ইটস ভ্যালিড রাইট আমাকে সবাই বলছিল ওটার কারণে বলে ওদের যে কমেন্ট করি আমি এখন হ্যাঁ, ও বলছিল যে আপনার উল্টা উল্টা হবে, জিতবে এখন ইউনাইটেড, এটা হ্যাঁ বলছিল হ্যাঁ কে কে দাঁড়া জানি। ওয়েট আমি খুঁজে বের করি এগুলো ওই এফএলসিবি কই এই তো এখানে নতুন কমেন্ট শুরু হয়েছে এনামুল, আরে কেনামুল 13,000 আইডি গুললে কি আচ্ছা এক এটা এখনো অবস্থা। পাও নাই তোমরা এ মানে ডিরেক্টলি পাই নাই, বাট আমরা শুনছি যে ও হচ্ছে গিয়ে ওই নাম বললাম না একটা ইউনিভার্সিটির, ও হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। ও আর আই গেস হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট লেখছে তাই না হ্যাঁ 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 হ্যাঁ। স্ক্রিপ্ট তো ও লেখা হচ্ছে করছে গিয়ে, আমি এটাই ভাবছিলাম অ্যাকচুয়ালি অনেস্টলি তো ওই যে ওইসব করে হ্যাঁ হ্যাঁ 13 কে টিম রেজিস্টার করছে, বাট টিম মানে সাবমিট করছে অ্যাকচুয়ালি 200 প্লাস সামথিং। আর ও হচ্ছে গিয়ে ও নিজেই নাকি সব টিম ডিলিট করতেছে মানে ভাইরালটা হওয়ার পরে। এটা কি মানে শুধু বাংলাদেশে ভাইরাল হয়েছে নাকি ওয়ার্ল্ড ওয়াইড না, ভাইরাল হয়েছে টুইটারে বেশ কিছু জায়গায় গেছে, বাট ওইভাবে বেশি কিছু হয় নাই। বাট টুইটারে ও বাইরে কিছু লোকজন টুইট করছে যা ফ্যান্টাসি ফলো করে। আচ্ছা না বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আমি 13,000 মানে আই এম প্রিটি শিওর যে 13,000 করা ইটস অলমোস্ট হিউম্যানলি পসিবল বিকজ যেমন 13,000 ইমেল খুলতে হবে না 13,000 না ইয়ে করতে না, ইমেল তো খুলতে হয় না, ওই যে ওইটা একটা লুপ আছে, এফপিএল এর একটা লুপ আছে। কি লোক ওরা ওই যে কি জানি দেয় একটা ওই কম্বিনেশন বের করে একটা মেল দিয়ে, তো ওই মাঝখানে ডট টট ফেলে যদি আপনার মনে করেন যে Ivan07 আপনার একটা মেইল আছে, তো আপনি আমি যেটা শুনছি একজনের থেকে যে ওরা মানে ওরা টেস্ট করছে যে আপনি মনে করেন এর পরে ডট দিলেন, এরপরে VAN07 ঠিক থাকলো, তো এই নামে যদি আগে আইডি ক্রিয়েট না হয়, তাহলে আপনি যখন এফপিএল টিমে এই ইমেলটা দিবেন, আপনার এটা কনফার্মেশন মেলটাও ওই আপনার ইভানের মেইলের ইয়াতেই যাবে, ইনবক্সেই যাবে। আচ্ছা তো এই মানে এইসব কিছু লুপ আছে, যদি কেউ আইডি ক্রিয়েট না করে থাকে তাইলে ওটা আপনার মেইল ইনবক্সে যাবে। তো এরকম না আই ডট থিঙ্ক বিভিন্ন জায়গায় ডট দিবেন, ডট টট দিয়ে টিয়ে এরকম কিছু। আচ্ছা না ঠিক আছে বুঝলাম বাট একটা যারা লাইক আমি কোডিং টোডিং পারি না বাট আই এম প্রিটি শিওর যারা পারে তাদের জন্য ইট ওয়াজ লাইক ভেরি বেসিক হ্যাঁ, এই যে রাইট রাইট রাইট। তো আচ্ছা, আরেকজন লিখছে যে +1 +2, হ্যাঁ এই যে এগুলো কি কি জানি আছে, যে ওই আপনার ওই না ইমেলের শেষে +1 0 +2 এগুলো দিলে, ওই যে এগুলা এই যে তারপরে প্লাস অ্যাটেন্ডেন্স প্লাস কে এফপিএল দিয়ে জানি অনেকে করে। আমাকে ওয়েট লাইভ করো না ভাই ঘুমায় যাচ্ছি স্লাইডিং ইন ওয়েট এই ও কমেন্ট আপনার কথা শুনে মনে হয় কমেন্ট ডিলিট করে দিছে, কি হ্যাঁ হলো? আমি তো আমি যে ও ওয়েট আমি তো আমার একটা ফেক অ্যাকাউন্টে উপরে যা যান, ঢুকছি উপরে যান, ওইটা কি ন্যাশ এনইউএফসি? হ্যাঁ এখান থেকে ঢুকছি বিকজ আমি আমি এটা তো যদি আমার মেইন অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে কোনো মেসেজ টেসেজ আসে বুঝছো এই কারণে মানে গ্রুপ চ্যাটের কোনো একটা নোটিফিকেশন উঠে আসলো লাইক এই না কারণে আমি ঠিক আছে, ভাবছি এটা গুড রিস্ক ওয়ান। নেওয়া যাবে না এই জন্য আমার ফেক পরে অ্যাকাউন্ট ওইটা ওইটা ভাইরাল হয়ে যাবে, এনামুলের থেকে বেশি ভাইরাল হবে যদি একটা কোনো এক্স্যাক্টলি মেসেজ চলে আসে। দেখা যাবে বউ মেসেজ পাঠাইছে বা লাইক সামথিং এলস এটি ছাড়ি দিতে। লাইক আমি লাইক আমার লাইক আমি গ্রুপ দিস ইজ সেফ বিকজ এখানে আমার এই অ্যাকাউন্টে কেউ নাই আমার ফ্রেন্ড লিস্টে কেউ নাই জিরো ফ্রেন্ডস পুরো লোনার অ্যাকাউন্ট যদি এটা এফএলসিবি অ্যাডমিন ফর আপনিও করে দিবেন, আপনিও বিভিন্ন জায়গায় ন্যাশ ন্যাশ লিখবেন, কমেন্ট করবেন এটা দিয়ে জিরো ফ্রেন্ড, সব জায়গায় গিয়ে ন্যাশ। ইভেন আমি নিজেও বোধহয় এটার সাথে ফ্রেন্ড না মানে আমার নিজের অন্য হ্যাঁ, অ্যাকাউন্টে রাইট রাইট রাইট। ফ্রেন্ড Can you just show your magic motherfucker উডওয়ার্ড। মানে আজকে যদি মাঠে ফ্যান্স থাকতো তাহলে উডওয়ার্ড রে ধরে উঠাই লয়ে যেত আজকে। 6 মিনিট দিছে ইনজুরি টাইম এটা কই থেকে 6 মিনিট পাইলো আই গেস পেনাল্টি রিটেক করার কারণে আসলে পেনাল্টির, হ্যাঁ পেনাল্টির রিটেকের জন্যই দিছে, এছাড়া তো আর তেমন কিছু হয় নাই।
আমরা কি আমাদের লাইভ স্ট্রিমে লাইভ চাই? কে জানি আমার মেসেজ পাঠাইতেছে। হ্যাঁ, কালকে নিউক্যাসলে খেলা, রিয়েল ইউনাইটেড। There is only one United, Newcastle United. কালকে আমাদের খেলা, কার সাথে খেলা জানি? নিউক্যাসলের ব্রাইটন। ব্রাইটন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, উইলসন আমার কোন টিমে জানি আছে, উইলসন কালকে গোল দিবে sure. বুঝলাম আমার 2টা না 3টা টিমে আছে। না উইলসন এবার ভালো পিক, মানে 6.5 এ বেস্ট পিক উইলসন। কিন্তু কিন্তু মানে আর যদি ডিসিএল না মানে ডিসিএল এই হ্যাটট্রিক না করতো তাইলে 7.5 এর নিচে ভালো পিক হইতো। ডিসিএল হ্যাটট্রিক করে বিপত্তি করে দিছে। বাবু খাইছো বানায় দিস। আমি সেদিন ওই ভিডিওটা দেখছি, বাবু খাইছো ম্যান। আমিও কি কয়েক সেকেন্ড দেখছি, ওই ভিডিওটা কি জানতে পারেন ভাই। ওটা ছাড়লে কি? কিন্তু আমি চিন্তা করতেছি যারা ইয়া, হ্যাঁ ওই ভিডিও ছাড়লে কি সাউন্ড সহ? হ্যাঁ, কপিরাইট ভায়োলেশন। আচ্ছা লালানা ইনজিউর্ড, আমি জানতাম না। সৌরভ ভাই কেমনে হাসতেছেন? আচ্ছা আমি হাসতেছি আসলে, আমি হোপলেস বললাম না। ফরওয়ার্ড লাইনে I'm not that worried. আমি just more worried যে নিউক্যাসল ফরওয়ার্ডরা গোল দিতে পারবে নাকি। না পারবে, উইলসন পারবে। আর উইলসন আর ক্যারল এই টিম ফরওয়ার্ডে খেলে। আচ্ছা ক্যারল, এটা ইন্টারেস্টিং লাগছে যে ক্যারল রে স্টার্ট দিছে ডাবল টু ম্যান ফরওয়ার্ডে। হ্যাঁ, আরে স্টিভ ব্রুস তো পুরা, ও তো মান্দাতা আমলের ম্যানেজার, সো হি ওয়েন্ট ওল্ড স্কুল 442। ও রিসেন্টলি ওই যে 442 নামে একটা কি ওয়েবসাইট আছে না, ওটা সাবস্ক্রিপশন কিনছে, পরে দেখছে। হ্যাঁ ম্যাগাজিন আছে। হ্যাঁ দেখছে, ওটা দেখে তারপরে বলছে যে আমিও 442 খেলবো। অবশ্যই আইসা লাভ বাই নাই, দ্য ওয়ে আমি 442 খেলে লিগ টাইটেল জিতে গেছে। আচ্ছা আমি কেমনে হাসতেছি আসলে, এই টিম নিয়ে হাসা ছাড়া কিছুই না। এই টিম একটা লাফিং স্টক হয়ে গেছে এখন। কি হাসা ছাড়া কি করবো? এই টিম নিয়ে কান্নাকাটি করে লাভ নাই। এই টিম পুরো টিম বেঁচে দেওয়া উচিত একদম। আচ্ছা সিরিয়াসলি আমি ওই আরো বেটার গেছে। টেম্পটেড আমি ভিডিওটা ছাড়ার জন্য। এটা 3.8 মিলিয়ন ভিউজ পাইছে, কি অবস্থা! বাংলাদেশ ইজ ক্রেজি। আমাদের যে কি অবস্থা! আর আপনাদের এফএলসিবি পডকাস্টে হয় 20-25টা, আমার গ্রুপে হয় 100-150। কি অবস্থা! শিট। ওয়েট হ্যাং অন, আমি ছাড়বো এটা। স্টপ আরেকটা ইয়াতে ইউটিউবে যেতে হবে। শেয়ার ক্রোম। এ কি আজব! ফুসকিন দেন ভাই, ফুসকিন দেন। ও এর সাউন্ড নাই তাই না? না সাউন্ড আসতেছে না। What the fuck is this shit? আল্লাহ! একজন একটা সিরিয়াস কমেন্ট করে ফেলছে মাঝখানে, ইউনাইটেডের উচিত ভালো একটা টেকনিক্যাল ডিরেক্টর ক্লাবে নিয়ে আসা। এটা অনেকদিন আগেই বলছে যে স্পোর্টস ডিরেক্টর বা টেকনিক্যাল ডিরেক্টর। Shit man, this is too much. This is too much. না থাক প্লিজ। আচ্ছা ইয়া হয়ে গেছে, ফুল টাইম ইয়া দিয়ে দিছে। পারবো না। আমি ওটা দেখলাম আজকে। যা তা অবস্থা। ও মেনু হারছে, ইয়েস। আমারটা এখনো খেলা চলতেছে, তুমি চাইলে দেখতে পারো। না আপনি দেখেন। আচ্ছা আমি ক্যামেরাটা অফ করে আমার রুমে যাই।
এই ড্রয়িং রুম অনেক গরম। No, I think I would. I'm slightly surprised, but I didn't expect Manchester United a game হারার জন্য. I think আমিও সেম, যে মানে জিতবে অ্যাটলিস্ট স্ট্রাগল করে হইলো বা বাজে খেলে হইলো, no, মানে অ্যাটলিস্ট জিতা উচিত ছিল। I'm slightly surprised যে আজকে হারছে. I'll be honest with you. I didn't expect আজকে হারবে. Because I was thinking back last season, first game in Manchester United, what 4-0 জিতছিল Chelsea against it, and হ্যাঁ yeah, it's sort of okay. Um, like it's not the end of the world. একটা game হারছে. It might actually be a good thing. Because I'm convinced যে last week Tottenham মানে Mourinho ইচ্ছা করে এভারটনের কাছে হারছে যাতে হারার পর রেগুলিয়ান কিনছে, বেল কিনছে। আমি I'm like semi convinced যে Mourinho intentionally he threw that game. And I'm pretty sure আগে রাফা বেনিটোস এরকম কাহিনী করছে নিউক্যাসল হয়ে যেতে একটা দুটো গেম হারছে just to force Mike Ashley to buy some players. But this one, it might actually be a good thing for Man United. Like Ed Woodward might actually go out and pay the 120 million for Jadon Sancho, or মানে হি শুড এটা আসলে ডিলে করা আর উচিতই না, মানে টিমের যে I think কন্ডিশন আছে। 120 million for Sancho is not a bad deal at all. I think it's a Right. decent deal. Like compared, if you think of someone like Coutinho who went for 142 million. Right. Dembele went for 105. মানে আর কে কে আছে? Like দেওয়া Pogba দেওয়া himself, যায়, 89 million. রাইট। Pogba 89 million this was 4 years ago, 4 বছর আগে. So compared to that, like 120 million for Sancho was probably the most promising British talent in like I don't know since Paul Gascoigne maybe. It's not a bad deal. না আর এই যে সানচো ছাড়াও আসলে কিছু ডিফেন্ডার যা আছে এগুলা কিনে ফেলা উচিত, যেগুলা লাইনে আছে। একটা লেফট ব্যাক, Defender, left back, ইভেন left back ওয়ান সিবি, ইভেন ওয়ান সিবি। Porter left back is almost done, but হ্যাঁ রাইট, তেলেস হয়ে গেলে তারপর একটা সিভিও কেনা উচিত, যে আপনার লিন্ডেলফকে এটা আপনি এভরি অবশ্যই ম্যাচ খেলাতে পারছেন না। Lindelof was very bad. Uh, I think um, someone's asking Bruno ki overrated, but it's like টু আর্লি। obviously not. But uh, one thing I'll admit, if Premier League is not is different because I like think of it this way, like there's been অনেক player যারা first season বা first 6 মাস খুব ভালো খেলছে and ওই সিজনের পরে like তখন the other teams got to sit down and analyze those games, video দেখে, and they came up with plans to how to tackle that player. So I wouldn't be surprised. I'm বলতেছি না যে Bruno will be a flop this season, but I wouldn't be surprised যে ও যদি he finds it a lot harder than he did last season, because last season he was an unknown quantity, তখন কেউ ওর এমন তেমন চিনতো না, and like teams didn't have much knowledge about him. But a season, like they saw him for what good 7-8 months already, and they know what he's about. So it won't be as easy as last season. He might still shine. That's entirely possible, but it won't be. It will be definitely much harder than last season. এখন ওইটাই কারণ, এখন হচ্ছে গিয়ে আর এই মানে এক ম্যাচই আর্লি, মানে গত মানে আপনি যদি এক ম্যাচ দেখে কেউ বলতে চায় যে না ওভার রেটেড, কি খেললো শিট খেললো, বাট আরো কয়েকটা ম্যাচ দেখি বা হোক, রেগুলার খেলা শুরু হোক, কারণ অনেক কারণ ওই ব্রেকটা আপনি শুরুতে বলছেন যে ব্রেকটা পায় নাই, ওভারঅল আসলে এটা একটা Our ব্যাড menu, ডিসপ্লে। so like Europa League semi-final খেলছে, which was in like কত? It was what less than a month ago, right? হ্যাঁ এক মান্থ মানে পুরোপুরি হয় নাই, কমপ্লিট হয় নাই। But it is slightly concerning because last week, for some reason, last week, what's that thing? Aston Villa কাছে home Aston Villa কাছে ওই preseason game friendly টা হারছে, and আজকে আবার হারলো.
So a lot of people talking about um, center back, yeah, because Lindelof had a bad game. Maguire obviously wasn't much better, but বাট ম্যাগুয়ারে ওকে আসলে একটা ভালো যদি পার্টনার পায় তাহলে আই গেস ওটা center সমস্যা back মানে অত available. বেশি হবে না। If you want to go young, ওই Leipziger center backটা, but I don't think Leipzig ছাড়বে because Leipzig already Timo Werner পেয়েছে এই season, so I don't think ওরা আরেকটা player ছাড়বে এই season. Right. Uh, you could go for Koulibaly, but Koulibaly like Man City তো উঠে পড়ে লাগছে for some reason. হ্যাঁ Koulibaly, even though I have like huge doubts that Koulibaly is worth the money Man City are willing to pay for him. ম্যান সিটি তো ডিফেন্ডার কেনা আসলে সব মানে 50 মিলিয়ন ছাড়া মানে কিনতে চায় না। Shafkat is like, or this is his, I guess, or ইয়েতে permission দেয় নাই. So anybody যাদের নাম এখানে ওঠে না is coming up like it's your comment but coming up as Facebook user. ওদের আচ্ছা যেটা ওইটা হচ্ছে গিয়ে হ্যাঁ go ওই to স্ট্রিমের লিংক দেওয়া আছে। হ্যাঁ StreamYard যে and to give permission to display your name. আর ওই ক্যাপশনেই মানে এই পোস্টার এফএসবির পোস্টার ক্যাপশনে এই লিংকটা দেওয়া আছে, জাস্ট ওইখানে গিয়ে পারমিশনটা অন করে দিলেই নাম শো করবে। হ্যাঁ যেরকম this guy Sanveer Hossain Omi, he gave permission to StreamYard to display his name, Right. so এই কারণে ওর নাম দেখা যাচ্ছে। আর যাদের নাম দেখা যেতেছে না তারা এখনো StreamYard কে পারমিশন দেয় নাই। He's the one who is overrated, which I answered. Full squad swap করা লাগবে না because I think I would still say Man United front line is one of the best league. হ্যাঁ এটা বলা যায়। I'm like the last. We won't stay much longer, but one of the last points Man United are bearable. But I think still there's a chance to get Pochettino. I think 8 young players with Pochettino would be. I'm not saying it will be instant success because Pochettino এখন পর্যন্ত কোনো trophy জিতে নাই, but it would be interesting, way more interesting than Solskjaer. Solskjaer, I still don't rate him. এবং কেউ যদি রেগুলার লিসনার ছিল আমাদের আগের ওই অরবিদের সাথে FLCB পডকাস্টে, by the new episode coming, ওখানে শুধু আমরা Solskjaer, we were very critical of him. And sometimes maybe it was slightly unfair, Solskjaer criticism, but I still think like he's not the right person. Like Manchester United, they're going through a sort of like a revolution. যেটা বার্সেলোনা করা উচিত ছিল, but ওরা করতেছে না. But yeah, and I don't think Solskjaer is the right person. Solskjaer তো মানে আউট অফ নোহেয়ার ওর অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে, আউট অফ নোহেয়ার নান গেস যে Solskjaer হবে এটা। But I think Manchester United উচিত Solskjaerকে বলা যে hey thank you, and he's done well, he's done much better than I expected, like right. Last season third হওয়া and then Europa League semi-final, but প্লেয়ারদের মোটিভেট ভালো করছে যে সবাই আগে যারা মানে মাঠে দৌড়াইতোই না ওরা এখন at least খেলে, ভালো খেলে, চেষ্টা করে, ট্রাই করে। Yeah, definitely, but I think he's overachieved definitely, but I think it's time to move on. I think he was like finally he stabilized the club, like the club is more stable than, like it's the first time it's been stable since Ferguson left. So was club to stabilize করে দিছে, he deserves a lot of credit. If ওর জন্য যদি একটা স্ট্যাচু বানাইতে চায়, I guess some ম্যানচেস্টারে কোথাও একটা স্ট্যাচু বানাই দিতে পারে, ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লাস্টে গোল দিয়ে জিতাইছে, ক্লাব স্টেবিলাইজ করছে, whatever, I don't care, but I think it's time to move on to like a proven world class match, which someone like, especially someone like Pochettino is available. It could be that Pochettino might not be available in like a couple of months. It could be যে Lampard has a bad run, and you know যে Abramovich 200 million spend করার পর Lampard যদি bad রানে যায়, Lampardের জন্য ওয়েট করবে না। বাই দ্য টাইম ডিসেম্বরের মধ্যে আসলে আমার বেশ কয়েকটা কোচ স্যাক হওয়ার মানে হিউজ পসিবিলিটি আছে। হ্যাঁ, and there's like
like you look at AC Milan, Stefano Pioli, like লাস্টের দিকে কোভিড এর পরে অনেক ভালো করছে and he got the job permanently, which I didn't sort of agree with. But if Milan gets to a bad start, like he could go, and then Pochettino could go there, and then Barcelona Koeman is like is like a ticking time bomb. আর ইন্টার মিলান কন্টে আর ইন্টার মিলান বোর্ডের সাথে অলরেডি গ্যাঞ্জাম হইতেছে, so it's not like world class manager are always available থাকবে. So when you have one Right. that is available, I think you should go for him. যেটা like it's sort of a mistake, like Manchester United, even though Manchester United fanra admit করবে না বা like or it's difficult for them to admit, or difficult for even Manchester United board or club to admit. But they sort of missed out on Klopp as well, because Klopp would have been the perfect replacement all those years ago. But ওই they টাইমটাতে went with like first they went with Moyes, which was the মোয়েস worst appointment ever. মোয়েস আসলে মোয়েসটা একদমই Van Gaal was, I understand it was okay. Van Gaal wasn't a disaster like Moyes, but that's the time when they should have gone for someone for the future. But ওই সময় করে নাই. They waited and waited, and then Mourinho আনছে finally একটা world class manager আনছে, and then it didn't work out Mourinho for whatever reason. And then now they're stuck with like Ole. You're waiting again. Don't wait. I think the time is now. এখনো chance আছে. Transfer window, there's like 3 weeks left. But I think the window to get someone really good is closing very soon. এখন এটা মানে আসলে মানে ওলে কত মানে কত উপরে মানে স্টেবল করতে পারবে এটা ঠিক আছে করছে অলমোস্ট, বাট আসলে ওলে মানে উইনিং অ্যাবিলিটি বা আমরা ইউনাইটেড যেই লেভেলে টার্গেট গুলো করা উচিত ওইটা আসলে পারবে কিনা এটা আসলে ডাউটফুল। আচ্ছা, মার্ক বলতেছে Moyes was this is Mark. Moyes was হ্যাঁ 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 Ferguson's choice. Was it true? Is that true? আই ডোন্ট নো, মানে ফার্স্ট চয়েস মনে হয় গার্দিওলা ছিল এই যতদূর শুনছিলাম, বাট ফিফথ চয়েস এর মাঝখানে কারা ছিল? First choice কে ছিল? Mourinho না না Guardiola? না গার্দিওলা। ও Guardiola first choice ছিল, okay. হ্যাঁ আমি ওই সময় তো এটাই মানে শুনছিলাম যে গার্দিওলা ফার্স্ট চয়েস ছিল। So মাঝখানে কারা ছিল? আমিও এটা জানি না, এটা The thing is মার্ক Guardiola, ভাই বলতে হবে। যদি এমন হয় যে Guardiola was your first choice and Moyes was your second, that's still bad. Like, রাইট, মানে a huge gap in between. আচ্ছা, his yeah, original yeah. preference in order were Pep, Klopp, Jose, and someone else you don't remember. Like, that's the first time I'm listening যে Ferguson Klopp prefer করছিল. Yeah, আমি আগে শুনি না এটা. Guardiola আমি শুনছি, but All right. um, anyways, they ended up with um he ended up with Moyes, Moyes. David But Moyes. I'm surprised যে if Klopp had the option 2013 এ Klopp কি করতেছিল? 2013 এ ও Bayern Munichের কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারছে. I am shocked যদি if Klopp was offered Manchester United 2013 and he declined Manchester United to stay at Dortmund after ও দুইটা লিগ টাইটেল জিতছে ডর্টমুন্ডে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে গেছে, এরপরে why would he turn Right. down Manchester United 2013? I find that amazing. Um if that was the case, that's very shocking, because at that point ও ডর্টমুন্ড আর কোথাও নেওয়ার ছিল না, unless he was going to win the Champions League, which was probably not going to happen because 2013 Lewandowski moved to Bayern Munich. Bayern Munich. Yeah, so that was, you could tell like that was the end of an era for Dortmund. Right. Someone's asking why. Oh no, this was not. I mean, ভুলটাই click করছি. Someone asked like why is this one? Maguire rated by highly by United fans because এটা হচ্ছে Fahad Al-Jaber. Honestly speaking, does anybody in Manchester United rate Maguire very highly? না, ভেরি হাইলি তো কেউ রেট করে না, এটা আসলে সবাই আমাদেরকে দিয়ে হাইলি রেট করাইতে চায়, বাট ওইরকম হাইলি রেট কেউ করে না, মানে হি ইজ এ ডিসেন্ট চ্যাপ। আর
মানে 85 মিলিয়নের প্লেয়ার তো না এটা, ওভারঅল সবাই ইয়া করবে, কারণ যেই টাইমে কেনা হয়েছে ওটা একটা ইনসেন্ট টাইম ছিল, সবারই দাম এরকম উপরে নিচে মানে অনেক ইয়া ছিল। আর ওয়ার্কআউট করে না, এটা একটা ফ্যাক্টর যে আমরা অনেক কিছু এখন বলতেছি যে না এটা এত রেট পড়ে কেন, বা এটা আসলে ওয়ার্কআউট করে নাই বা করতে পারেনি, ওই রকম ওই লেভেল পারফরমেন্স দিতে পারতেছে না, এটা অ্যানাদার থিং। Oh, someone এটাই saying Fahad Abar বলতেছে Klopp's wife may. Again, I find হ্যাঁ, this amazing because timeline doesn't match because Klopp কে রাইট, অ্যাপয়েন্ট করলো কখন? সে ফিফটিন 2015 ফিফটিন ফিফটিনে 2015 এর অক্টোবর নভেম্বরের দিকে, তাই না? But রাইট রাইট 2015 অক্টোবর নভেম্বর Manchester United wasn't even an option for Klopp. না, So কারণ যদি yeah, ওটা তো তেরো I, তেরোর পরে, ওই 12-13 I পরে don't ছিল। agree with some of these because that doesn't make sense. Timeline doesn't match. So yeah, এটা যদি if there was an option যে 2013 there was an option of either Manchester United or Liverpool and then he chose Liverpool, that makes sense because রাইট। um আচ্ছা, রাফিল but ভাই বলছে ওয়েল, 2015 October Manchester United was not even an option. না না না, um রাফিল ভাই বলছে হি টুক ডটমুন্ড ডাউনওয়ার্ডস, অলমোস্ট রেলিগেট হয়ে যাচ্ছিল। yeah, and listen, like Klopper, almost every manager has like a shelf life expiration date আছে, except maybe Ferguson. He was the only one যার রাইট, না আসলেই expiration মানে এটা date ছিল না। কারণ ওর কিন্তু অনেকগুলা মানে ব্রেক ছিল, লাইক 2004 থেকে 2006, কিন্তু আসলে অলমোস্ট আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম ওই টাইমের কোন একটা হ্যাঁ, জার্নালিস্টের লেখা, নামটা ভুলে গেছি জার্নালিস্টের। সো ওরা লিখতেছিল যে ওই সময় মানে ফার্গুসন অলমোস্ট ওই ওদের মিডিয়া থেকে মানে এবং ফ্যান ক্লাব মানে ফ্যান বেস থেকে সবাই চাচ্ছিল যে ওই ওই হ্যাঁ, হ্যাঁ, সবাই সময়টার না, মধ্যে they were ফার্গুসন pretty ফিনিশ chill. ফিনিশ Yeah. মানে জাস্ট ওই ফার্গুসন ফিনিশ, সবাই মনে মানে ম্যাক্সিমাম মনে করছিল যে ফিনিশড হয়ে গেছে ক্যারিয়ার, Actually finished এক্সপায়ার্ড। হয়েও যেত যদি honestly যদি 2006 এ টুইটার যদি থাকতো বা সোশ্যাল মিডিয়া যদি ওইভাবে এক্সিস্ট করতো, ফেসবুক ছিল বাট আই গেস ইট ওয়াজন্ট হোয়াট ইট ইজ নাও। রাইট রাইট ওই সময় যদি সোশ্যাল মিডিয়া এরকম এখন যা আছে তা থাকতো, রাইট ফার্গুসন রাইট প্রেসার প্রেসার ক্রিয়েট হইলে, হ্যাঁ 100% স্যাক হয়ে যেত। তারপরে বোর্ড আসলে ওর উপর ইয়ে রেখে, আর ও তো 2000 Ford 2000 Rocks and Ford didn't have a choice either. But Ferguson এর টিম ভালো ছিল even 2006 এ, like you could see যে রোনাল্ডো, ইয়াং রোনাল্ডো, তারপরে তখনও রুনি 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 ছিল, তারপর হচ্ছে গিয়ে টেভেজ কিনস 2006 এ কি টেভেজ কিনলো না, টেভেজ না, বোধহয় আরেক তেভেজ পরে। ছিল না, তেভেজ আরেক সিজন পরে। সো ওই লাইক সময় ইয়া ছিল, লুইস সাহা ছিল। হ্যাঁ, লুইস সাহা ছিল তারপরে, and you could still say যে like 2006 এ Scholes was what, he was 28 29. না না It's না not না, like 30 মনে হয়, 30 মনে হয়, স্কচ গিস মনে 30 হয় 30। like even Paul Scholes যে টাইপের প্লেয়ার ছিল ওর জন্য 30 isn't that old because it's not like রাইট, he relied on his pace ever. um yeah, you could argue about Giggs, I don't think any of us saw Giggs playing till 38 like he did, but he still had a good team 2006 এ. But the only problem was যে ওই Abramovichের billions, well not billions, রাইট রাইট millions, রাইট আর Jose Mourinho's amazing Chelsea team. ওই And সময় I তো definitely ওর credit though 2006-07 এ যেই league title জিতছিল Manchester United, it's probably one of the more impressive league titles, I think, ফার্গুসনের টাইমে, বিকজ it was must have, মানে এটা কোনোভাবে ইজি হওয়ার কথা না। আর Mourinhoর ওই ফেমাস থার্ড সিজন, ইভেন দো Mourinho অ্যাকচুয়ালি ওই সিজনে 2006-2007 এ চেলসি এফএ কাপ আর লিগ কাপ জিতে, it wasn't like a রাইট, complete flop, but না না না, কারণ ওই মানে ওই ফ্লোটাই তো মরিনহোর আসলে অনেক মানে মরিনহোকে সবাই কি মানে চিনছে ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এর আগের স্পেল গুলা তো ওয়ার্ল্ড ওয়াইড ওইভাবে রিকগনিশন না পেলেও এই চেলসিতে আসার পর থেকে একদম। yeah, কয়টা বাজে? 2:45. আচ্ছা, I think we should go. রাইট, um we'll do this, we're probably going live tomorrow as well. চেলসি আর ইয়ার ম্যাচের হাফ টাইমে প্রবাবলি যাবো। হ্যাঁ, তখন প্রিন্সকে নিয়ে আসতে হবে। অফকোর্স। I still think লিভারপুল কালকে ভালোভাবে, I wouldn't be surprised যদি লিভারপুল like 2-3 গোলে জিতে, something crazy like 4-1 or
5-2 insane. Because Chelsea time লাগবে আচ্ছা definitely. কালকে কালকে খেলা কিন্তু 9:30টায় শুরু, মানে 10:15 আমরা আসবো আমার Probably. এই বিডি টাইমে রাইট। হ্যাঁ, আলপ্রিন্স গোসল করে তারপরে ওরে ধরে নিয়ে আসতো। 5 মিনিট লেট করবে যে আমি গোসলে ছিলাম। হ্যাঁ, he has to আচ্ছা look কালকে live এর জন্য। আচ্ছা কালকে মনে হয় বিকালের দিকে মনে হয় ইয়াতে যাবে, কি বলে, ক্রিকেট ক্যাফে থেকে যাবে। প্রিন্স ভাই খুব চাইতেছে ক্রিকেট ক্যাফে থেকে সে লাইভে যাবে। আচ্ছা, তুমি তাহলে সেট আপ করে দিও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো Alright guys. হায়দার আর প্রিন্স ভাইরে দুই পাশে রাখবো কালকে। হ্যাঁ, তো ইয়ে well, EPL বলে IPL শুরু হয়ে গেছে তো। রাইট। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। Chelsea 4-1 Liverpool. Never কে going. কে গেস করতেছে এটা? Wilfred Presley Rodriguez. প্রিন্সলি রদ্রিগেজ। আচ্ছা, উনি রেগুলার ভিউ করে। Um, এটা ক্রেজি হবে যদি 4-1 চেলসি লিভারপুল এমনি দিয়ে দেয়। ক্রেজি। কালকে I'm curious যে fantasy related কোনো ইয়া হবে নাকি? Like Salah, I don't think পরপর 2 গেম দিবে। It will be too good to be true. So ব্রুনো আমাকে মানে 4 পয়েন্ট দিছে, তাই না? আমার লাস্ট উইকে কেইন 4 পয়েন্ট দিছিল, ব্রুনো 4 পয়েন্ট দিছে। শালা কি মাইনাস হিট নিয়ে ওরে আমি ক্যাপ্টেন বানাইছিলাম। আমার একটা টিমে রিচার্লিসন আছে, কিন্তু ওই টিমের ক্যাপ্টেন ছিল হচ্ছে গিয়ে রাশফোর্ড। শেষ, পুরো শেষ। আচ্ছা, বাই। ওকে, আল্লাহ হাফেজ।